লক্ষ্যবানের পাই না, লক্ষ্যবানের পাই না, আমার সন্তানকে আমি একটা ভালো পোশাক দিতে পারি না, তাই চাকরি করি, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানকে আমি ব্যাংকে চাকরি করি, আমার মায়ের মধ্যে বাবাকে খাবার দিতে পারি না, আমার বাবার পরনে বাবাকে লুঙ্গি দিতে পারি না। আমরা কোথায় চাকরি করি? শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে চাকরি করি। আমি ধিক্কার এই নোবেলের। আপনারা বলুন, একটা নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে যদি একজন কর্মচারী যদি দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ এভাবে অত্যাচারিত হয়, তাহলে এই নোবেলের মূল্যটা কোথায় রইল? এই নোবেলের দামটা কোথায় রইল? আপনারা একটা বার যাচাই করেন, একটা বার বিবেচনা করে দেখেন। আজকে আপনারা এখানে গণমাধ্যম যারা এসেছেন, আমি তাদের কাছে একটু বলতে চাই, আপনারা একবার আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো সত্য কিনা বা এই কথাগুলো সঠিক কিনা আপনারা সেটা যাচাই করে দেখেন। দেখেন, এই প্রতিষ্ঠানে আজকে যারা স্কেল প্রাপ্ত আছে তারা বছরে 6টা বোনাস পায়, অথচ আমার মতো ব্যক্তি বছরে 2টা বোনাস পায়। বোনাস না, আর্থিক সহায়তা পায়। আর্থিক সহায়তা সেটা হচ্ছে রোজার ঈদে একটা, আর হচ্ছে কুরবানি ঈদে একটা। কত করে? 4,000 টাকা করে, 2 ঈদে 8,000 টাকা আর্থিক সহায়তা পায়। আর্থিক সহায়তা কোন ধরনের ব্যক্তিদেরকে দেওয়া হয় এটা আপনারা একবার বলুন। আর্থিক সহায়তা আমরা বাংলাদেশে যারা আছি তারা যেটুকু বুঝি, বা আমাদের বাসায় যেটুকু বুঝি, যারা অক্ষম, যারা কাজ করতে পারে না, যারা চলাফেরা করতে পারে না, তাদেরকে দেওয়া হয় আর্থিক সহায়তা অথবা অনুদান। অথচ আমার মতো একজন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী চাকরি করে আমি পাই আর্থিক সহায়তা। আমি আর্থিক সহায়তা পাই। দেখেন, সেখানে গ্রামীণ ব্যাংক আরো কত বৈষম্য সৃষ্টি করেছে। এই প্রতিষ্ঠানে স্কেল প্রাপ্ত ব্যক্তিগণ যারা আছেন তারা দৈনিক 400 টাকা হারে লাঞ্চ ভাতা পান, আর আমার মতো একজন ব্যক্তিকে দেওয়া হয় 100 টাকা শুধু টিফিন ভাতা। শুধুমাত্র 100 টাকা দেওয়া হয় টিফিন ভাতা। আমি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে চাকরি করি। আমি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানে চাকরি করি। কি সুন্দর! তো যাক, আমি আজকে আপনাদের কাছে যে কথাগুলো বললাম, জানি না আমি আপনাদের কাছে যে কথাগুলো বললাম, ভাই সাংবাদিক ভাই বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা আমাদের এই কথাগুলো যদি একটু প্রচার করেন, আপনারা আমাদের এই কথাগুলো যদি টিভি মিডিয়া যেখানেই হোক যদি প্রচার করেন, হয়তো দেখা গেছে আপনাদের মাধ্যমে আমরা সরকার প্রধানের কাছে পর্যন্ত যেতে পারবো। এই ব্যাংকের প্রতিষ্ঠাতা, এই নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর মোহাম্মদ এনায়েত স্যারের কাছ পর্যন্ত যেতে পারবো। স্যার, আমি আবারও বলছি যে এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে, স্যার আমি আপনাদের পকেটের বাদ চাই না, আমরা আপনাদের পকেটের টাকা চাই না, আপনাদের প্লেটের বাদ চাই না, শুধু আমাদের ন্যায্য অধিকারটুকু চাই। শুধুমাত্র ন্যায্য অধিকারটুকু চাই, সেটা হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ। স্থায়ীকরণ একটাই দাবি আমাদের, যে স্থায়ীকরণ, এক দফা এক দাবি, স্থায়ীকরণ, 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 স্থায়ীকরণ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে।